এই গরমের সময় ছাদ কৃষিতে রাসায়নিক সার ব্যবহার করা কি ঠিক? ভিডিও নিচে অনেকে কমেন্টস করছে যে রাসায়নিক সার নাকি ব্যবহার করা এই রোদের মধ্যে ঠিক না, গরমকালে ঠিক না, গাছ মরে যায়। তো আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, আপনারা দেখেন আসলে আহ, কথাটা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না। কারণ আমি আলহামদুলিল্লাহ আমার গাছ কিন্তু মরে নাই, ঠিক আছে, এবং আমার প্রচুর পরিমাণ ফলন আসছে। আমি দেখাই দিচ্ছি আপনাকে দুপুরে, এই যে এই দেখেন ফলন, ঠিক আছে, এই যে সিসিঙ্গা, তারপরে এই যে এখানে সিসিঙ্গা শুধু ধরতেছে মাত্র। তো এরকম পুরো গাছ জুড়েই কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রচুর পরিমাণ ফলন আসতেছে। এবং আমার গাছটা কিন্তু আগের থেকে অনেক সতেজ হয়ে গেছে। আগে যেরকম একদম মরা মরা ছিল, ওই রাসায়নিক সারটা ব্যবহার করার ফলে আমার গাছগুলি কিন্তু অনেক সতেজ হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ ফলন আসছে। তবে আমার মনে হয় কি, কোনো কিছুই অতিরঞ্জিত ভালো না। কারণ যদি আপনারা সারের প্রয়োগ ঠিকমতো করতে না পারেন, সেটা রাসায়নিক সার হোক বা যে কোনো সারই হোক, তাহলে কিন্তু আপনার গাছের ক্ষতি হবে। ঠিক আছে, আপনি যদি মাত্রার অতিরিক্ত সার প্রয়োগ করেন, সেই ক্ষেত্রেও গাছ মারা যাবে। এই যে এই সারটা দেখতেছেন, এই যে এই সার, আমি এই সারটাই ব্যবহার করছিলাম। এটা হচ্ছে একটা ড্যাব সার। তো সারটা প্রয়োগ করার একটা নিয়ম আছে, আপনারা সারটা অবশ্যই এইভাবে সাইডে প্রয়োগ করবেন। ঠিক আছে, একদম এই সাইডে দিয়ে দিবেন যেন গাছের গোড়ার মধ্যে না পড়ে। ঠিক আছে, ঠিক দূরত্ব, গোড়া থেকে দূরত্ব বজায় রেখে আপনারা সারগুলি প্রয়োগ করবেন। এই যে দেখেন আমি সারটা দিছি, আমার কিন্তু গাছের এই যে গোড়া, এখানে গাছের গোড়ার মধ্যে কিন্তু তেমন সার পড়ে নাই। এই যে গাছের গোড়া দেখছেন, গাছের গোড়ার মধ্যে তেমনটা সার নাই। এবং সার দিবেন পরিমাণ মতো, কখনোই আপনি অতিরিক্ত সার প্রয়োগ করবেন না। অতিরিক্ত সার প্রয়োগ করে বিষক্রিয়া হয়ে কিন্তু গাছ মারা যাবে। এবং এইভাবে সারটা আমি প্রয়োগ করি, একদম কাঁচা দিয়ে দিই।